কক্সবাজারের মেরিন ড্রাইভ, পাটোয়ার টেক, হিমছড়ি, ইনানি বিচ, কাঁকড়া বিচ, দোলনা বিচ, মানে কোনো বিচ আজকে বাদ রাখিনি, সব ঘুরে ঘুরে দেখেছি। সেই সাথে আমরা হোটেলে এসে অনেক মজা করে সুইমিং করেছি এবং সারা দিন রাত কি কি করলাম ঘুরে ঘুরে আজকের ব্লগে সেটাই শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি কক্সবাজার থেকে। এই কথাটা বলতে না আমার ভালোই লাগে। এক এক জায়গায় গিয়ে যখন আমি এই ইন্ট্রোটা দেই তখন আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, আমরা একদম সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। ৩ বান্ধবী মিলে রেডি হওয়ার এই মুহূর্তটা আমরা আসলে অনেক বেশি এনজয় করেছি। একজন আরেকজনকে খালি বলি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, কিন্তু গোলাপি, পার্পল, ব্লু, এরপরে সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ইনানি, হিমছড়ি, তারপরে কাঁকড়া বিচ, পাটুয়া টেক, মেরিন ড্রাইভ, যা যা আছে মানে যত দূর চোখ যায় অত দূর আমরা যাব। তো আমরা একটা টমটম নিয়ে নিয়েছিলাম। টমটম ১,০০০ টাকা দিয়ে বুকিং করছিলাম যাতে করে আমাদের যতক্ষণ সময় আমরা চাই ঘুরে দেখতে পারি, এই আর কি। আর বাংলাদেশের মধ্যে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে মনে হয় কক্সবাজারের মেরিন ড্রাইভের এই রোডটা সবচেয়ে বেশি সুন্দর। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, আর যাওয়ার পথে এরকম সুন্দর একটা ব্রিজও পড়ে। এখানে কাইকিং করা যায়, কিন্তু এখন নাকি কাইকিং অফ আছে। না হলে আমাদের ইচ্ছে ছিল আমরা ৩ ফ্রেন্ড মিলে কাইকিং করব। তো ভেবেছিলাম আসার সময় ব্রিজে নামবো, পরে আসার সময় আর এনার্জি ছিল না, আর নামা হয়নি। তো আসলে হয় কি, দেখা যায় যখন যেখানে যাবেন মানে যেটা মনে পড়বে আমার মনে হয় সাথে সাথে সেটা করে ফেলতে হয়। ওই যে আমরা বলি যে একটু পরে করছি, তাহলে আর করা হয় না। আর এই সাইডের ভিউটা এত বেশি ভাল লাগছিল, আসলে দুনো সাইডই, কোনটা রেখে কোনটা বলবো। এক পাশে সমুদ্রের এই উত্তাল ঢেউ গর্জন, আর এক পাশে হচ্ছে পাহাড়ের ভিউ, অসাধারণ একটা পরিবেশ। টমটমের মামাকেও বাদ রাখিনি, তাকে কাজে লাগিয়ে দিয়েছে আমাদের ভিডিও করে দেওয়ার জন্য। যেখানে যাকে পাইছে আর কি তাকে দিয়ে ৩ জন একসাথে ভিডিও ছবি আর কি তুলে নিয়েছি। তো অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও আর ওইভাবে আসলে একসাথে করা হয়নি। এইখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এই জায়গার ভিউটা এত বেশি ভালো লাগছিল সেই জন্য। আসলে ট্রাইপড সেট করে ভিডিও রেকর্ড করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আসলে সব সময় পসিবল হয় না। ভিডিও যেমনই হোক না কেন, কিন্তু একসাথে ৩ জনের ক্যামেরা বন্দি হওয়ার যেই স্পেশাল একটা মুহূর্ত, এটা আসলে মিস করতে চাইনি। তাই ভিডিও যে যেমনই করে দিয়েছে না কেন তাতে কোনো সমস্যা নেই, জাস্ট ৩ জন একসাথে একই ফ্রেমে থাকলেই হলো। আমরা মোটামুটি ২-৩টা বিচে নেমে ভিডিও করেছি, ছবি তুলেছি। তারপরে টায়ার্ড লাগতেছিল, অন্যান্য বিচগুলো জাস্ট একটু নেমে দেখে তারপরে ব্যাক করব, কারণ হচ্ছে সব বিচের ভিউ মোটামুটি কাছাকাছি। তারপরে ১৯-২০ থাকে আর কি, যার চোখে যেখানে ভালো লাগে। তবে সমুদ্র আসলে যে জায়গা থেকে দেখেন না কেন সব জায়গা থেকেই এর সৌন্দর্য, এর বিশালতা আপনাকে মুগ্ধ করবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হন বা সমুদ্র ভালোবাসেন। সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার, এই মামুনি শাড়িঘরের ব্যাগ হাতে করেই ঘোরাঘুরি হয়েছে। তাই ভাবলাম এর ফুটেজটা বাকি রাখবো কেন, এটাও এখানে থেকে যাক।
আমার ফ্রেন্ডরা বলতেছিল তুই যেহেতু মামনি শাড়ি ঘরের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, তো এরকম একটা ব্র্যান্ডিং তো আসলে করাই যায় কক্সবাজার সমুদ্র সৈকতে এসে মামনি শাড়ি ঘরের ব্যাগ হাতে। তো যাই হোক, অনেক মজা ফান করে দেন আমরা হচ্ছে গিয়ে সাম্পান যেই বিচ আছে সেখানে চলে এলাম, কারণ সাম্পানের সাথে পিয়ালের মৃদুলার ছবি তুলতে হবে। আর এখানে এসে এক ছোট ভাইয়ের দেখা পেলাম, সে হচ্ছে গিয়ে এরকম ভিডিও করে দিবে বলল। দেন হচ্ছে দেখেন একেবারে পাগলা ভিডিও আর কি। তো এখানে আরেকটা মেয়েও আছে কাজল নামের, সেও ভিডিও করে, যদিও আমরা তার সন্ধান করিনি বা যাইনি ওইদিকে। তো যাই হোক, এরপরে আমরা রুমে এসে চেঞ্জ করে তাড়াতাড়ি চলে আসলাম সুইমিং করার জন্য। আমরা যেহেতু এই হোটেলে 2 দিন ছিলাম, তো আমাদের মানে থাকার সাথে হচ্ছে সুইমিংটা অ্যাড ছিল, কমপ্লিমেন্টারি ছিল আর কি। আর আমাদের হোটেলের টপ ফ্লোর থেকে একেবারে সমুদ্রের একটা ইনফিনিটি ভিউ পাওয়া যায়, এত বেশি ভালো লাগে। তো আসার পরে দেখলাম যে সুইমিং পুলে অনেক অনেক মানুষ, তাই আমরা বেশ কিছুক্ষণ এমনিতে একটু অপেক্ষা করলাম যাতে সুইমিং পুল ফাঁকা হয়, তারপরে আমরা নামতে পারি। তো অবশেষে সবাই মানে উঠে গেছে। দেন হচ্ছে ভাবলাম যে আমরা 3 জনে নামি। তো 3 জনে একসাথে নেমে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, যার কারণে বিদুলা হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর লাস্ট ফিনিশিং এ ও বলতেছিল যে ও আর হচ্ছে সুইমিং করবে না, তবে সেও অর্ধেক ভিজে নেমে ছবি তুলেছে আর কি। পরে সম্পূর্ণ ভিজেনি, তবে আমি আর পিয়াল মোটামুটি ভিজেছিলাম কিছুক্ষণ। তো এরপরে আমি আর পিয়াল নেমে একজন আরেকজনকে পানি ছিটাচ্ছিলাম। তো এটা হচ্ছে পিয়ালের ভাষ্যমতে জল খেলা, তো আমরা জল খেলছিলাম আর সে এদিকে আমাকে পানি ছিটিয়ে ওম নমঃ শিবা দিতেছিল। তো এই হচ্ছে অবস্থা। যদিও ইদানিং আমার না মানে উপর থেকে নিচে মানে হাইট ফোবিয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছে, মানে উপর থেকে নিচে তাকালে ভয় লাগে, কিন্তু তারপরে সাহস করে বসে গিয়েছিলাম। আর এখান থেকে মানে সমুদ্রের একটা সুন্দর ইনফিনিটি ভিউ পাওয়া যায়, খুবই ভালো লাগে সুইমিং করতে করতে ব্যাপারটা। আর আমরা যেই কয়দিন কক্সবাজার আছি মানে খুব বেশি হচ্ছে গিয়ে ওয়েদারটা ভালো ছিল, একেবারে আমাদের অনুকূলে ছিল, খুব বেশি গরমও ছিল না, ঠান্ডাও ছিল না, আবার বৃষ্টিও ছিল না, সবকিছু মিলে চমৎকার একটা ওয়েদার ছিল। সারাদিন ঘোরাঘুরি করে সুইমিং করে আমাদের মোটামুটি প্রায় বিকেল হয়ে গেছে। আর এই তো ফ্রেশ হয়ে একটা স্কার্ট পরে নিয়েছি। তো এরপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আর এই দেখেন গান শুনতেছিলাম আর নাচতেছিলাম, আর ওদের কথা শুনে মানে হাসি আটকানোর কোনো উপায় নেই। তো আমাদের একজনেরও ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, পরে আমরা আবার হচ্ছে চাউমিন অর্ডার করলাম, কারণ এখানকার চাউমিনটা খুবই মজা ছিল, সাথে আমরা চিকেন ফ্রাই নিয়েছিলাম। তো এরপরে খাওয়া দাওয়া করে মোটামুটি আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেই টাইমে আমরা বিচে চলে আসছি সানসেট দেখার জন্য, কিন্তু আমরা আসতে আসতেই অলরেডি সূর্য ডুবে গিয়েছে, তাই কি আর করার। তবে এই টাইমটা মানে খুব বেশি ভালো লাগছিল, একদম মানে সমুদ্রের একটা শান্ত নিরিবিলি পরিবেশ, মানে অনেক ভালো লাগছিল আর কি। আর সকালবেলা এই জায়গাটাও পানি থাকে, আর দেখেন এখন পানি ভাটার জন্য কত দূরে চলে গিয়েছে। সমুদ্র দেখার জন্য ভোরবেলা আসাটা বেটার, সেই টাইমে একদম ফাঁকা থাকে আর ছবি ভিডিও খুবই সুন্দর আসে। আর বিকেলের এই টাইমটা অবশ্য সবাই সানসেট দেখতে আসে, তাই অনেক অনেক মানুষ থাকে। আর এরপরে আমরা 300 টাকা দিয়ে আহ, কি বলে সি বাইকে উঠলাম, আর ওঠার পরে আমাদের 30 সেকেন্ডও মনে হয় ঘোরায়নি, তার মধ্যেই নামিয়ে দিয়েছে। তো 3 বান্ধবী উঠে মানে কি নিয়ে যেন অনেক বেশি হাসাহাসি করছিলাম। তো এরপরে অন্ধকারে সমুদ্রে পিয়ালের হারিয়ে যেতে ইচ্ছে হয়েছে, সেটার একটু ভিডিও করলাম। রাতের বেলার ভিডিও ওইভাবে ভালো আসেনি, বাট ছবিগুলো দুর্দান্ত সুন্দর এসেছিল, ছবিগুলো আলাদা করে পোস্ট করে দিব, তখন আপনারা দেখতে পাবেন। তো এরপরে আমরা বেশ কিছুক্ষণ বিচে ছিলাম। এরপরে রাতে এসে আমরা হচ্ছে গিয়ে রাতের খাওয়া দাওয়াও হোটেলেই করেছি। আমরা আসলে বাইরের খাবার একবার খেয়ে মানে সবার মন ভরে গেছে, বাইরে আর খাওয়ার ইচ্ছা ছিল না। আর নিসর্গ হোটেলের খাওয়া দাওয়া অনেক বেশি রিজনেবল ছিল, তবে অনেক বেশি টেস্টি ছিল বলতে হবে। তো যাই হোক, এরপরে এখন ঘুমিয়ে যাব। সবার সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা।